আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল বিসিএস সার্ভে ব্লগ। আজকে আমি ভাবলাম যেহেতু পড়াশোনা শুরু করতে যাচ্ছি, তো এর আগে কোথায় বসবো পড়ার একটা স্থান বা পরিবেশ ঠিক করা আমার দরকার। তাই আমি এই জায়গাটাতে একটা টেবিল রেখেছি। এখানে কিন্তু কিছু ছিল না, জায়গাটা একদম ফাঁকা ছিল, কোনো ফার্নিচার ছিল না। তো এখানে আমি একটা টেবিল রেখেছি। আর দেখতেই পাচ্ছেন সব কিছু কত এলোমেলো হয়ে আছে। এই যে আমার বই নিচে, মানে আমি এগুলো একদম এলোমেলো হয়ে আছে। আগে তো পড়াশোনা করলেও দেখা যেত যে টেবিলে বসে পড়তাম না। তো এখন ভাবলাম না, সত্যি সত্যি যদি কিছু একটা করতে হয় তাহলে অবশ্যই একটা ভালো জায়গায় বসে, ভালো একটা পরিবেশে বসে তারপর আমার পড়াটা শুরু করতে হবে। কারণ এটা একটা আমার একটা গন্তব্য ঠিক করার একটা স্থান। আমি এখান থেকেই আমার একটা গন্তব্য শুরু করতে যাচ্ছি, আমার একটা জার্নি শুরু করতে যাচ্ছি। তাই এই জায়গাটা অবশ্যই সুন্দর হওয়া দরকার। এর জন্য আমি এখানে ভাবলাম একটা সুন্দর একটা পরিবেশ তৈরি করি, যেখানে বসে আমি পড়তে পারবো, আমার স্টাডি কন্টিনিউ করতে পারবো। তো এখানে আমি যা করছি, এখানে আমি গোছানোর পরে আপনাদেরকে আবার দেখাবো। আর একটা কথা বলতে চাই, মানুষ যখন দেখবেন একটা মানুষের অনেক মন খারাপ, কিন্তু হঠাৎ করে একটা সুন্দর জায়গায় ঘুরতে গিয়েছে, সুন্দর জায়গাটা দেখার পর কিন্তু তার মনটা ভালো হয়ে যাবে। ঠিক তেমনই আমাদের পড়তে ইচ্ছে করছে না, তবুও যদি আমরা একটা সুন্দর পরিবেশে বসে কিছুক্ষণ চেষ্টা করি পড়ার বা বোঝার, আস্তে আস্তে দেখবেন পড়তে ভালো লাগবে বা পড়ার যে একটা মনোভাব সৃষ্টি হয়ে যাবে। তাই এখানে আমি আমার টেবিলটা সেট আপ করতে যাচ্ছি। এখানে আমি গোছানোর পর আপনাদেরকে আবার দেখাবো। তো সেই পর্যন্ত আমার সাথেই থাকুন। তো সব কিছু গোছানোর পরে আবার চলে আসলাম। তো এখন গুছিয়ে ফেলেছি। এখানে আমি আমার বইগুলো রেখেছি এই সেলফে, অনেকগুলো বই। আর এখানে আমি মানচিত্র লাগিয়েছি। মানচিত্রটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় বিসিএস এর জন্য বিশেষ করে। আর আপনার সব কিছু সম্পর্কেই তো ধারণা রাখতে হবে। আর যদি মানচিত্রটা সামনে থাকে তাহলে দেখে দেখে পড়তে অনেক সুবিধা হয়। এখানে একটা লাইটিং এর সিস্টেম করেছি, এটা আমার আগেই ছিল, তো ভাবলাম এখানে লাগিয়ে নিই, এর জন্য ওইভাবেই সাজিয়েছি। টেবিলটা আমি খালি রেখেছি, কারণ টেবিলে অনেকগুলো বই রাখতে আমার ভালো লাগে না, খালি থাকলেই ভালো লাগে। আর এখানে পড়তে খাতা রেখে বই রেখে পড়তে সুবিধা হবে, এর জন্য আমি ফাঁকা রেখেছি। তো এই হচ্ছে ফাইনাল ভিউ। তো আমি কিছু বলতে চাই, সেটা হচ্ছে, আমি তো আগেই বলেছি যে আপনার পড়ার পরিবেশটা খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়। তো এটাকে গুছাতেই হবে। অনেকে আছে যে মানে বিভিন্ন জায়গায় বসে বসে পড়ে, আমি বলছি না এটা খারাপ, হ্যাঁ ভালো, এক একজনের এক এক রকমের অভ্যাস থাকে। কেউ বিছানায় পড়তে ভালোবাসে, কেউ টেবিলে পড়তে ভালোবাসে, কেউ বা দেখছি হাঁটাহাঁটি করে তারপরেও পড়াশোনা করে। এক একজনের পড়াশোনার মানে স্টাইল এক এক রকম হয়ে থাকে। তো আমি যেটা প্রেফার করি সেটা হচ্ছে টেবিলে বসে পড়াটাই সব থেকে বেটার। কারণ আপনি যখন বিছানায় বসে পড়বেন, অনেকক্ষণ পড়তে পড়তে দেখা যাবে কি আপনার অনেক ক্লান্ত, ব্রেনটা আপনার ক্লান্ত অনুভব করবে, আপনার ঘুম চলে আসবে, কখন যে ঘুমিয়ে যাবেন আপনি বুঝতেই পারবেন না। এর জন্য টেবিলে বসাটাই সব থেকে ভালো। টেবিলে বসলে সহজে ঘুম আসবে না। আর এখন এমন একটা পরিস্থিতি যে এখন ঘুমের জায়গাটা মানে সীমিত রাখতে হবে। আপনি যতটুকু না ঘুমালেই না হয়, মানে আমি বলছি না ঘুমানো যাবে না, হ্যাঁ ঘুমাতে তো অবশ্যই হবে। আপনি যদি না ঘুমান আপনি সুস্থ থাকতে পারবেন না, সুস্থ না থাকলে আপনি পড়তেও পারবেন না। এর জন্য আপনার অবশ্যই ঘুমাতে হবে। 7 ঘন্টা 6 ঘন্টা ঘুমালেই আমি মনে করি এনাফ। এর বেশি আসলে ঘুমের প্রয়োজন হয় না। আর আপনার ঘুমের টাইমটা যদি সঠিক হয়, ঠিক হয়, তাহলে আপনাকে ঘুমের ক্লান্তি বা এরকম অনুভব আর হয় না, যদি আপনি সঠিক টাইমে ঘুমিয়ে পড়েন।
আর সঠিক টাইমে উঠেন, তাহলে কিন্তু আর ঘুমের প্রয়োজনও হয় না, আর ক্লান্ত অনুভবও হয় না, পড়ার একটা জাগে, আগ্রহ জাগে। এর জন্য আমি বলছি যে আপনারা সবাই টেবিলে বসে পড়ার চেষ্টা করবেন। আমি তো এটাই পছন্দ করি। আর সবাইকে, আমার ছোট ভাই বোন, ওদেরকেও আমি বলি যে সবাই টেবিলে বসে পড়বা। তাহলে কি হয়, মানে ভালো লাগে, তাহলে ঘুম আসে না, পড়তেও ভালো লাগে। আর আমাদের এখন সব সময় মাথায় রাখতে হবে, আমাদের জীবনের প্রতিটা দিন, মানে মনে রাখতে হবে যে নিজের সাথে নিজেকে যুদ্ধ করতে হবে। প্রতিটা দিনই আমাদের ভাবতে হবে যে আমাদের লক্ষ্যে পৌঁছানোর আগ পর্যন্ত থামা যাবে না। প্রত্যেকটা দিনই আমাদেরকে গুরুত্ব দিতে হবে, নিজেদেরকে নিজেরা সময় দিব। যাওয়ার আগে একটা কথা বলে যেতে চাই, সেটা হচ্ছে দিস ইজ মাই ফার্স্ট ব্লগ। এখানে আমার ভুল ত্রুটি হতেই পারে, আপনারা সবাই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, ক্ষমা করে দিবেন যদি ভুল হয়ে থাকে। আর আমি জানি আমার ইউটিউব ফ্যামিলি আমাকে অনেক সাপোর্ট করবে, এটা আমার বিশ্বাস। তো আজকের মতো এতটুকুই, বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আমার নেক্সট ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকন অন করে রাখবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।